এবার ফিলিস্তিনিদের নিয়ে চরম বিতর্কিত মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার প্রতিনিধি পরিষদের সদস্য প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ র্যান্ডি ফাইন। ফিলিস্তিনিদের একেবারে নিশ্চিহ্ন করে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তার এই বক্তব্যকে গণহত্যার আহ্বান জানানোর শামিল হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের ঘনিষ্ঠ এই রিপাবলিকান রাজনীতিক আরও বলেছেন, এ ধরনের বক্তব্যের কারণে কেউ তাকে ইসলাম বিদ্বেষী বললেও তাতে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ করেন না তিনি। কংগ্রেসে এক শুনানিতে ফিলিস্তিন ইসরায়েলিদেরই এমন অবস্থান নিয়ে ফাইন বলেন, বর্ণ বৈষম্যমূলক নিষেধাজ্ঞা আরোপের কারণে অধিকৃত পশ্চিম তীরের কয়েকটি এলাকায় ইহুদি বসতি স্থাপনকারীরা যেতে পারেন না। তার এই বক্তব্য একেবারেই সঠিক নয়। বাস্তবে ইসরায়েলি সামরিক বাহিনী নিরাপত্তার কারণে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের ফিলিস্তিনি শহরগুলোতে প্রবেশ না করতে সতর্কতামূলক নোটিশ টানিয়ে রাখে। কংগ্রেসের শুনানিতে ফাইন জায়নিস্ট অর্গানাইজেশন অব আমেরিকার প্রেসিডেন্ট মর্টন ক্লেইনকে বলেন, যখন আপনাকে সেই সব মানুষের মুখোমুখি হতে হয় যারা প্রতিনিয়ত ইসরায়েল রাষ্ট্রের ধ্বংস চায়, তাদের সাথে আপনি কিভাবে শান্তি আনবেন? এমন পরিস্থিতিতে দীর্ঘমেয়াদী সমাধান খোঁজা কি আদৌ সম্ভব, নাকি অন্য কোনো পথ ভাবতে হবে? জবাবে ক্লেইন মত দেন, ইসলামের ভেতরে সংস্কারের প্রয়োজন আছে এবং ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে মেনে নেওয়া জরুরি। অনেকেই এসব কথা বলতে ভয় পান, কারণ তাদের ইসলাম বিদ্বেষী বলা হতে পারে। এর পরপরই ফাইন ক্লেইনকে বাধা দিয়ে বলেন, আমি এসব পরোয়া করি না। যারা আপনাকে ধ্বংস করতে চায় তাদের সঙ্গে শান্তি স্থাপন করা যায় কিভাবে? আমার মনে হয় আগে তাদের মুছে ফেলতে হবে। ফাইনের গণহত্যার উস্কানিমূলক এমন ভয়াবহ কথার তীব্র সমালোচনা আসছে বিভিন্ন মহল থেকে। তার বক্তব্যের কঠোর সমালোচনা করে আমেরিকান আরব অ্যান্টি ডিসক্রিমিনেশন কমিটির নির্বাহী পরিচালক আবেদ আয়ুব বলেছেন, ফাইন যেন নেতানিয়াহুরই এক সস্তা সংস্করণ। আমেরিকার স্বার্থের চেয়েও ইসরায়েলের স্বার্থ তার কাছে আগে। ইউএস প্যালেস্টিনিয়ান কমিউনিটি নেটওয়ার্কের ন্যাশনাল চেয়ার হাতেম আবুদায়ে বলেন, কংগ্রেসের রিপাবলিকান সদস্যরা কিংবা ট্রাম্প নিজেও ফাইনের বক্তব্যের কোনো নিন্দা না জানানো উদ্বেগজনক। একজন নির্বাচিত প্রতিনিধির মুখ থেকে এমন চরম বিদ্বেষমূলক কথাবার্তা শোনা অত্যন্ত লজ্জাজনক। আবুদায়ে আরও বলেন, ট্রাম্পের শাসনামল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে ঘৃণা বিদ্বেষ ছড়ানো স্বাভাবিক হয়ে গেছে। র্যান্ডি ফাইন তারই আরেকটি নজির। এর আগেও নানা সময়ে কট্টর ইহুদিবাদী র্যান্ডি ফাইন মুসলিম ও ফিলিস্তিনিদের নিয়ে বিতর্কিত অনেক কথাবার্তা বলেছেন। 2021 সালে সামাজিক মাধ্যমে মৃত এক ফিলিস্তিনি শিশুর ছবিযুক্ত পোস্টে তিনি লেখেন, খুব ভালো, ছবিটির জন্য ধন্যবাদ। এবছর শুরুর দিকে গাজায় দুর্ভিক্ষের খবরের প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ওরা অনাহারে মরুক। শুধু এসবই নয়, গত বছর ফিলিস্তিনি এক অধিকার কর্মী ইসরায়েলি সেনাদের হাতে নিহত হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে ফাইন বলেছিলেন, পাথর মারলেই গুলি খেতে হবে, একজন মুসলিম সন্ত্রাসী কমবে, চালাও গুলি। অনেক সমালোচকের মতে ফাইন এতটাই কট্টর ইহুদিবাদী এবং ইসরায়েলের অগ্রাধিকার তার কাছে এতটাই বেশি যেন সে যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলের প্রতিনিধি। হিজল জোবায়ের, বাংলা ভিশন।